মগরায় পাড়ায় পাড়ায় সমাধানের ক্যাম্প। অভিযোগ, সেই সরকারি ক্যাম্পে হাজির ছিলেন আইপ্যাকের প্রতিনিধিরা। ভাইরাল ভিডিওয়ে তুমুল শোরগোল উঠছে সরকারি প্রকল্পের রাজনীতিকরণের অভিযোগ জানিয়ে শাসক বিরোধী চর্চা তুঙ্গে উঠেছে। তুই আইপ্যাকের লোক তো বলছিস তো, তাহলে আইপ্যাক থেকে এসেছিস একটা সরকারি প্রোগ্রামের ভেতরে, তোর আইপ্যাকের আছে ঢোকার পর ছবি তোলার পারমিশন আছে? আমরা আইপ্যাক থেকে এসেছি। হ্যাঁ, আমি বাইট নিচ্ছেন তো? হ্যাঁ, আমি বলছি ক্যামেরাতেই বলছি। মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যেখানে সরকারি একটি অনুষ্ঠান হচ্ছিল, আমার পাড়া আমাদের সমাধান, এবং সেই যে সরকারি অনুষ্ঠানেই কিন্তু বিরোধীরা অভিযোগ তুলছে আইপ্যাকের লোকজন সেই সরকারি অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল। ম্যাডাম, আপনি কি আইপ্যাক থেকে এসেছেন? হ্যাঁ, ভিডিওটা আপনি বন্ধ করুন না। আপনি কেন ভিডিও তুললেন? আপনাকে আইপ্যাক থেকে কে এখানে আসতে বলেছে? আইপ্যাক থেকে আপনাকে কে এখানে আসতে বলেছে? ভেতরে ঢুকে কি মানুষকে হেনস্থা করছে কিছু? না না, কেন ছবি তুলবে? হেনস্থা করার জন্য তো নয় তো, যে এখানে শুধু তৃণমূলেরই লোকজন আছে, বিজেপির কেউ নেই। বিজেপি থাকুক না। যেহেতু এটা সরকারের প্রোগ্রাম, তারা পরিচালনা করবে। ওখানে আইপ্যাকের কী কাজ আছে? কী কাজ আছে ওখানে আইপ্যাকের? এসডিও আর বিডিও কি আইপ্যাকের সঙ্গে জড়িত হয়ে সব কাজ করছে নাকি? যে এখানে কেউ যদি কারোর নাম ভাঙায় যে আমরা আইপ্যাকের প্রতিনিধি বা আইপ্যাকের এরকম, আমার কাছে সেরকম কোনো বিষয় বা যে ছেলেটি বলেছে সে আইপ্যাকের আদৌ প্রতিনিধি কিনা আমার সেটা ঠিক জানা নেই। এই বিষয়ে আইপ্যাকই উত্তর দিতে পারবে। যদি আইপ্যাকের সঙ্গে জড়িতই না হয় তাহলে হঠাৎ আইপ্যাকেরই নাম নিতে গেল কেন? শুনুন আরো একবার তারা কি বলেছিল। ভিডিও ফটো তোলার পারমিশন আছে? কাগজ আছে? আছে কি আছে? হ্যাঁ কি না আছে? তোর কাছে আছে কি ভাই? তোমার কাছে আছে কি বলো? আইপ্যাকের হুগলি জেলার কনভেনার আছে, তাই আমার দায়িত্ব দিয়েছে। আসল সত্যিটা তাহলে কি? কিছু কি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে শাসক? তৃণমূল মনে হয় ভুলে গিয়েছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। রিপাবলিক বাংলা। কয়েকদিনের টানা বৃষ্টি, তারপর থেকেই জলমগ্ন হাওড়া পুরসভার 50 নম্বর ওয়ার্ডের ভূত বাগান এলাকা। বিস্তীর্ণ এলাকা জলের তলায়, প্রায় 700 বাড়ি জলমগ্ন। জমা জলে নরক যন্ত্রণায় এলাকাবাসী। 50 নম্বর ভূতবাগান এলাকায় দুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাদের বাড়িতে যাব। কিভাবে যাব আপনাদেরকে দেখাবো। রিপাবলিক বাংলার দর্শকদেরকে এই যে ভেলা, এই ভেলা করে আমি যাব সেই দুস্থ মানুষদের বাড়িতে, যাদের বাড়িতে এলাকার কোনো সাহায্য আজও পর্যন্ত এসে পৌঁছায়নি। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, এবং এই জলমগ্নতেই সাধারণ মানুষের জীবন জীবিকা এইভাবে কি থাকতে পারে? ভেলার ওপরে তারা নিত্যদিন যাতায়াত। আমি চলে এসেছি একজন দৃষ্টিহীন মানুষের বাড়িতে। তারা এইভাবে তাদের জীবনযাপন করছেন। গোটা এলাকা জলমগ্ন, প্রায় 700 বাড়ি এখন জলের তলায়। আপনারা এইভাবে কষ্টের মধ্যে রয়েছে, কিভাবে রয়েছেন আপনারা? আমরা তো অনেক কষ্টে রয়েছি। আজকে 4 মাস ধরে জল ক্রমে জল বেড়েই যাচ্ছে। সরকার কি পাশে আসছে? কোনো সরকার আমার পাশে আসেনি, কোনো সরকার আমার পাশে আসেনি। দীর্ঘদিন ধরে কোনো নিকাশি ব্যবস্থা হয়নি, প্রশাসন কোনো নজর দেয়নি। পাম্প থাকলেও পাম্প চালানো হয় না, ইলেকট্রিকের ভয়ে, ডিজেলের ভয়ে, সেই ভয়ে কাটাতে পারছে না তৃণমূল কংগ্রেস। এই অবস্থা দেখতে হচ্ছে এই রাজ্যে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।